বাংলা কার্টুন বক্স দেখলেই দিল খুশ। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, বাড়ি আছেন নাকি? আমি মোহিত, একটু আমার সঙ্গে যেতে হবে। কি ব্যাপার মোহিত, এত রাতে কি মনে করে? রজনী বৌমা ভালো আছে তো? না ডাক্তারবাবু, এই জন্যেই তো আমি এলাম। আপনাকে এখনই একবার যেতে হবে। বুঝতেই তো পারছেন, প্রায় 11 বছর পর মা হবার সৌভাগ্য হয়েছে, কিন্তু শরীরটা একদম সাথ দিচ্ছে না। দুদিন ছাড়াই বমি বমি করছে, আর সাথে সেই অসহ্য যন্ত্রণা। তোমাকে তো আমি বলেছিলাম মোহিত, বৌমাকে নিয়ে কলকাতায় চলে যাও। এই অজপাড়াগাঁয়ে আমি ছাড়া আর কোনো ডাক্তার নেই। ওকে একজন ভালো ডাক্তার দেখানো প্রয়োজন। আমার কথা শোনো মোহিত, কাল সকালেই কলকাতা চলে যাও। সব কিছু ভালোভাবে হয়ে গেলে তোমাদের বাচ্চাকে নিয়ে আবার এই গ্রামে ফিরে এসো। সকাল হতে এখন অনেক দেরি ডাক্তারবাবু, আপনি এখনই একবার চলুন। সে না হয় যাচ্ছি, কিন্তু আমি গেলেও কি কোনো লাভ হবে? আচ্ছা চলো। আষাঢ় মাসের সন্ধ্যা, আকাশ থমথমে, কালো মেঘ। বৃষ্টি নামলো বলে চাঁদিপুর গ্রামের একমাত্র ডাক্তার ও মোহিত হেঁটে চলেছে শুনশান রাস্তা ধরে। এমন সময় হঠাৎই মোহিতের ছোট ভাইপো এসে খবর দিল, কাকু তাড়াতাড়ি চলো, বাড়িতে সবাই কাঁদছে। তোর কাকি কেমন আছে? সব ঠিক আছে তো? না, কাকিকে নিয়ে সদর হাসপাতালে গেছে সবাই। চল চল চল, তাড়াতাড়ি চল। রাত 9টা নাগাদ মোহিত ও ডাক্তারবাবু সদর হাসপাতালে পৌঁছে দেখে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। মোহিতের দাদা, বৌদি, তার মা সবাই তখন ঠাকুর নাম জপছে। হঠাৎই ভিতর থেকে একটা কান্নার আওয়াজ এলো। মা, শুনতে পেলে? মনে হচ্ছে কোনো সুখবর হয়েছে। আমার যে আর তর্স হয়েছে না। ভিতর থেকে একজন নার্স এসে জানালো, ভিতরে চলুন, মেয়ে হয়েছে। নার্সের মুখে কোনো হাসি নেই, মিষ্টি খেতেও চাইল না। কি যেন একটা বলতে গিয়ে সে থেমে গেল। মোহিত এক দৌড়ে হাসপাতালের ভিতর চলে গেল। একটি ফুটফুটে কন্যা সন্তান। মোহিতের চোখে আনন্দের জল। সে তাকে কোলে নিল। ও, আমার ছোট্ট রাজকন্যা এসেছে। কি ফুটফুটে, একদম তোমার মতো হয়েছে। দেখো রজনী। মোহিত রজনীর দিকে না তাকিয়েই কথাগুলো বলে। রজনী কোনো সাড়া দেয় না। সাড়া দেবার অবস্থায় সে আর ছিল না। ডাক্তার এসে বলে যায়, ক্ষমা করবেন মোহিত বাবু, আপনার স্ত্রীকে বাঁচাতে পারলাম না। অনেক কষ্ট করে বাচ্চাটাকেই বাঁচাতে পেরেছি। কয়েক মিনিটের নিস্তব্ধতা। মোহিত নিজের কানকেই বিশ্বাস করতে পারল না। সে কান্নায় ভেঙে পড়ল। আমি জানতাম এরকমই কিছু একটা হবে। কেন তুমি কলকাতা যেতে চাইলে না রজনী? শুধুমাত্র সবার সাথে থাকবে বলে এই অজপাড়াগাঁয়ে থেকে গেলে। কলকাতায় গিয়ে থাকলে অন্তত এইভাবে তোমায় চলে যেতে হতো না। রজনী চলে যাওয়ার পর প্রায় 3 সপ্তাহ কেটে গেছে, কিন্তু ইতিমধ্যে এক অন্য সমস্যা শুরু হয় সদর হাসপাতালে। নতুন কোনো শিশু জন্মালেই নাকি তাকে 5 নম্বর বিছানায় রাখা যায় না। কি গো, ছেলেটাকে একটু থামাতে পারছো না? কেমন মা হয়েছ? এত কাঁদছে কেন তোমার ছেলে? জানি না নার্স দিদি, খালি জানলার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর কাঁদছে, গলা শুকিয়ে ফেলছে। অন্য কোনো বিছানায় দাও না গো। নার্স সেই বাচ্চাকে ও মাকে অন্য একটা বিছানায় দেয়, কিন্তু সেদিনও রাত 9টা নাগাদ ঘটে এক অদ্ভুত কাণ্ড। সন্ধে থেকে একটা চাপা কান্না জানলা দিয়ে ভেসে আসছিল। সেই ঘরে আরও অনেক মহিলা ও তাদের সদ্যজাত বাচ্চারাও ছিল। সবাই শুনেছিল সেই কান্না, কিন্তু হঠাৎ এক সুন্দরী ফর্সা মহিলা জানলা দিয়ে বলে ওঠে, কোথায়, কোনটা দেখি, একবার চোখেও দেখতে পেলাম না। কাকে খুঁজছো গো বউ? জানলা দিয়ে উঁকি মারছো কেন? খুঁজছি সেই পরম রতন, যা পেয়েও পেলাম না। শুধু একটি বার দেখতে চাই, একটি বার। সেই সময় এক নার্স সেই ঘরে চলে আসে। কি গো, কার সাথে কথা বলছো তোমরা? ওই জানলায় একটা বউ দাঁড়িয়ে ছিল, বললো কাকে যেন খুঁজছে, ওই তো দেখো। নার্স কাউকেই দেখতে পেল না। কই, কেউ তো নেই, বোধহয় ভুল দেখেছো।
না গো নার্স দিদি, এতগুলো মানুষ ভুল দেখলুম, ছিল গো ছিল। অনেক খোঁজাখুঁজি করেও কোনো মহিলাকেই দেখা গেল না। খবরটা হাসপাতালের সকলের মধ্যে গুঞ্জন হয়ে ঘুরতে লাগলো। কেউ মুখে বলল, কেউ শুধু শুনল, কেউ বা একটা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু প্রায়ই দেখা যেত সেই মহিলাকে। একদিন নার্স সেই সময় ওই ঘরে ছিল যখন সেই মহিলা এলো। কই, কোথায়, কোনটা? একবার চোখেও দেখতে পেলাম না আমার পরম রতন। নার্স জানলার দিকে তাকিয়ে ভয়ে কাঠ হয়ে গেল। এ কি? এ তো মোহিতের বউ রজনী। রজনীর কোনো দিকে খেয়াল নেই। সে তার সন্তানকে দেখবার জন্য তৃষ্ণার্ত চোখ নিয়ে খুঁজে চলেছে। নার্স অনেক সাহস নিয়ে বলেই ফেলল, এখানে নেই, বাড়ি চলে গেছে। সঙ্গে সঙ্গে রজনী সেখান থেকে উধাও। অন্যদিকে মোহিতের বাড়িতে তখন মোহিতের দাদা বৌদি সেই সদ্যজাত মা মরা শিশুটিকে ঘুম পাড়াতে ব্যস্ত। আহারে, বেচারির জন্য এত কষ্ট হয়, মাকে দেখতেও পেল না। আর রজনীর কথা ভাবো, কি কপাল বেচারির, এত বছর পর সন্তান সুখ পেয়েও চলে যেতে হলো গো। আমার যেন ঠিক বিশ্বাস হচ্ছে না, কেন জানি না, মনে হয় রজনী আসবে, একবার হলে ওর বাচ্চাকে দেখতে আসবে। কি যাতা বলছো? রাম 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 রাম। যে চলে গেছে সে কি আর ফেরে? তোমার মাথা খারাপ হয়ে গেছে, অমন কথা মুখেও এনো না। দুজনের মধ্যে তখন কথোপকথন চলছিল। এমন সময় হঠাৎ দক্ষিণের জানলায় কে যেন খুব জোরে জোরে ধাক্কা মারতে লাগলো। বাইরে অঝরে বৃষ্টি পড়ছে, সব জানলা দরজা বন্ধ। জানলায় ধাক্কা শুনে মোহিতের বৌদি বলল, কে আবার জানলা ধাক্কাচ্ছে এই বৃষ্টির মধ্যে? দেখো তো। দেখছি, দাঁড়াও। মোহিতের দাদা জানলাটা খুলে দেয়। একটা ঠান্ডা সুগন্ধ ভেসে আসে হাওয়ায়। কই, কেউ নেই তো। এমন সময় হঠাৎ রজনী জানলার কাছে এসে বলে, কই, কোথায় আমার পরম রতন? একবারটি চোখে দেখি, একবারটি চোখে দেখব। শিশুটি তখন ঘুমোচ্ছে তার জেঠিমার কোলে। মোহিতের বৌদির সারা শরীর ভয়ে তখন হিম হয়ে গেছে। অনেক কষ্ট করে এসে বলে ওঠে, ভালো আছে বোন, ভালো আছে, তোর মেয়ে ভালো আছে আমাদের কাছে, কিছু চিন্তা করিস না। এই তো দেখ। রজনী এক দৃষ্টে তাকিয়ে থাকে তার সন্তানের দিকে। বাহ, কি সুন্দর মিষ্টি দেখতে। ওর নাম রেখো পরমা। আমাকে তো যেতেই হবে, তবে তোমরা ওর খেয়াল রেখো, মানুষ করো, আমি নিশ্চিন্ত। ওর যেন কোনো অবহেলা না হয়। কয়েক মিনিটের নিস্তব্ধতা, তারপর জানলাটা নিজে থেকেই আবার বন্ধ হয়ে যায়। আর কোনোদিনও রজনীর উপস্থিতি কেউ অনুভব করেনি, কিন্তু সেই রাতের কথা মোহিতের দাদা বৌদি কোনোদিনও ভুলতে পারেনি। মোহিত কিন্তু কোনোদিনও সেই কথা জানতে পারেনি, তাকে ইচ্ছে করেই জানানো হয়। পরমা অনেক যত্নেই তাদের কাছে মানুষ হয়, বড় হয়ে সে ডাক্তার হয়ে তার মায়ের ইচ্ছে পূরণ করে।